হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে সব সময় তো জবা গাছের ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ জবা গাছ সবসময় দেশি ভ্যারাইটির দেখেছি, হাইব্রিড ভ্যারাইটি দেখেছি, পুনে ভ্যারাইটিও দেখেছি। এটা কি ভ্যারাইটি বলতে পারবো না, তবে বিদেশি ভ্যারাইটি এটুকু বলতে পারি। বসানো সময় আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম বা শর্টেও অনেকগুলো ছেড়েছিলাম। তো সব সময় এই সিচুয়েশানটা আসে না যে আমি একসঙ্গে অনেক ফুল দেখাতে পারবো। একটা একটা করে কোনো সময় ফোটে, আবার কোনো সময় দুটো করে ফোটে। কিন্তু আজকে যে পরিমাণে ফুটেছে, তো এটা যদি না দেখাতাম, এখন বসন্তকাল, তো এটা না দেখালে হয়তো অনেক বড় মিস হতো। তো এখানে তো হলুদটা তো একটা ফুটেছে, কিন্তু এইগুলো প্রায় 3টে ফুটেছে এবং ফুলের সাইজ মানে জাস্ট মন ভরিয়ে দিয়েছে। মানে এটা যদি না দেখাই তাহলে হয়তো আমার চ্যানেলে যারা এতদিন ধরে আমাকে ফলো করছেন, দেখছেন, তারা মিস করতেন। আমি যেহেতু আনন্দটা উপভোগ করছি, যেহেতু ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও একটু আনন্দটা উপভোগ করুন। মানে এত সুন্দর। কিন্তু একটা জিনিস আমি বলবো, এই যে সাইজটা হয়েছে, এই সাইজটা এর ডবল হয়, এর থেকে ডবল হয়। কিন্তু যেহেতু 3টে ফুল ফুটেছে, নর্মাল খাবার, এখানে কিন্তু কোনো কেমিক্যাল খাবার দেওয়াই হয় না। কেমিক্যাল খাবার দিলে হয়তো আরও বেটার পারফর্ম করবে, কিন্তু নর্মাল খোল পচাতে এই যে 3টে একসঙ্গে ফুটেছে, ফুলের সাইজ কিন্তু যে অরিজিনাল সাইজ তার থেকে কিন্তু একটু ছোট হয়ে গেছে, কারণ ওকে সমান ভাগে কিন্তু 3টে ফুলকেই কিন্তু খাবার দিতে হচ্ছে। এইটা একটু ছোট হয়েছে, এটা এর থেকে আকারে আরও বড় হয়। অ্যাকচুয়ালি এগুলো শীতকালীন ভ্যারাইটি, বা শীতকাল তো চলে যাওয়ার সময়, তো এবার ফুলের সাইজ একটু হলেও ছোট হবে। কিন্তু তাও আমি বলবো এর যা সাইজ, সেই অনুযায়ী 3টে ফুল যখন একসঙ্গে ফুটেছে ঠিকঠাকই ফুটেছে। কালারটা খুব অদ্ভুত, মাঝখানটা অ্যাশ কালারের। কতটা দেখাতে পাচ্ছি ভালোভাবে সেটা আমি জানি না, তবে মাঝখানটা অ্যাশ কালার, ধারটা এখানটা হালকা পিঙ্ক, আর ভেতরটা লাল আর হলুদ রঙের আপনার আছে, মানে পুংকেশর, গর্ভকেশর। এই এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা মানে একদম মানে যেন মনে হচ্ছে কেউ এঁকে তৈরি করেছে। এইটাও তাই, এটারও মানে একটা ছিটছিট ব্যাপার আছে একখানা, মানে হলুদের সাথে লালের। এর আগে কখনো আমি এই দুটো ভ্যারাইটি করিনি, এবারে করেছি এবং সাকসেস পেয়েছি, তাই ভিডিওটা করছি। সবাই আমার চ্যানেলে হয়তো হাঁ করে থাকেন যে কখন আমি জবা গাছের ভিডিও দেবো, কারণ আমার চ্যানেলটা শুরুই হয়েছিল জবা গাছ আর গোলাপ নিয়ে। তো মাঝখানে জবা গাছটা একটু বন্ধই করেছিলাম, কারণ আমার সত্যি সত্যি বলছি, বারান্দায় জবা গাছ হয়, কিন্তু বারান্দায় জবা গাছ সেই পরিমাণে গ্রোথ করে না যে পরিমাণে খোলা আকাশের নিচে হয়। তো অনেক কষ্ট করে আমি এইটুকু অন্তত চিলেকোঠার এই জায়গাটা আমি পেয়েছি। তো যার জন্য আমি আবার 2 পিস গাছ এনেছি। যেইটুকু করব সেইটুকু সলিড করব আর একদম ঠিকঠাক করব। বেশি গাছ করে আর সেটাকে কেয়ার না করতে পারার থেকে কম গাছ করি, কিন্তু সেটা দেখার মতন হোক, এটা আমার কাছে মনে হয়। আমি এই পথেই চলি। তো ওই জন্য 2 পিস গাছ করেছি, সেরকম বেশি করিনি। আর 2 পিস গাছ নিচে আছে। আর বাকি যে সমস্ত পুরনো গাছ ছিল তার মধ্যে একটা পুনে ভ্যারাইটি তো আছেই, পিঙ্কটা মারা গেছে, কিন্তু হলুদটা আছে এখনও। পিঙ্কটার বয়স হলুদটার থেকেও বেশি ছিল, প্রায় 7 বছরের কাছে, তো ওটা নষ্ট হয়ে গেছে। হলুদটা আছে, হলুদটা এখনও ফুটছে, আমি ওর ভিডিওটাও দেবো। আর এই দুটো গাছ আমার নতুন, সবে সদ্য 6 মাস হয়েছে হয়তো আমি এনেছি, তাও হবে কিনা সন্দেহ, মানে ওরকম ধরনেরই হবে, বেশি হয়নি। তো ছোটো গাছ এনেছিলাম, এই যা বাড়ছে এবার এখানে এসে বাড়ছে। একটা বালতিতে করেছি, প্লাস্টিকের বালতিতে, কারণ এটা চিলেকোঠার ছাদ, ঝড়ঝাপটা হলে উল্টাবেই গাছ, কিচ্ছু করার নেই। তো উল্টালে যদি মাটির টব যেগুলো আছে ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আমি একটাও মাটির টব কিনিনি, এখানে যা যা মাটির টব আছে সব আমার পুরনো টব। সব এবার যা করছি প্লাস্টিকের বালতিতে, কারণ প্লাস্টিকের বালতি আপনার 9 করে হলে 2 বছর টিকবে, তারপরে যদি নাও টেকে, মুড়মুড়িয়ে কড়মড়িয়ে যায়, আমি আবার দেবো নতুন একখানা, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটির টবের দাম একটা প্লাস্টিকের টবের থেকে ডবল। তো এইটা যেমন আমার 20 টাকার বালতি, 20 টাকার থেকে ভ্যানোলার থেকে 20 টাকা, 35 টাকা করে, ম্যাক্সিমাম এখন 35 টাকা নেবে, 35 টাকার বালতি। আর ওই টব আমার এক পিসের দাম 60 টাকা। তো প্রচুর মানে গায়ে লাগে, মানে সত্যিই গায়ে লাগে এখন। ওই মানে এত দাম বেড়ে গেছে মাটির টবে, যে গাছগুলো একদম মাটিতে না হলে নয়, বা মাটি প্লাস্টিকের টবে ভালো হচ্ছে না, তাকে তুলে মাটির টবে বসাতে হবে। তো সেইগুলোকেই মোটামুটি করেছি। যেরকম গোলাপ আপনার মাটির টবে করলে বেটার হয়, প্লাস্টিকের টবের থেকে মাটির টবে সব থেকে বেস্ট হয়। তো এর জন্য গোলাপকে আমাকে মাটির টবে করতেই হবে, তার জন্য ওদেরকে বেশি হাইটে রাখিনি, নিচে রেখেছি, যাতে উল্টে গেলেও টব খুব একটা বেশি চোট না পায়। আর ম্যাক্সিমাম কিছু কিছু জিনিস বাঁধা আছে জিআই তার দিয়ে, যেমন এখানে এই মাটির টবগুলো, যেমন কাগজ ফুলের গাছগুলো মাটির টবে খুব ভালো হয়, প্লাস্টিকের টবেও হয়, কিন্তু মাটির টব ছিল তাই বসিয়েছি। এগুলো সব জিআই তার দিয়ে বাঁধা আছে, যাতে হাওয়া দিলে উল্টে না যায়। প্লাস্টিকের টবও যেগুলো ওপরে রাখা আছে, এখানে যেরকম এই গোলাপটা আছে, এই সব জিআই তার দিয়ে বাঁধা আছে। এইখানে এই বড়ো গাছগুলো সব জিআই তার দিয়ে বাঁধা আছে। এখানে একটা স্প্ল্যাশ ভ্যারাইটি আছে, এই সব জিআই তার দিয়ে বাঁধা।
কোনোটাকেই ছাড়িনি, কারণ এখানে মানে এত পরিমাণে হাওয়া দেয় যে মানে দাঁড়ানোটা, আর যেহেতু ন্যাড়া ছাদই বলতে গেলে এক প্রকার, হাইট খুব শর্ট পাঁচিলের, তো যার জন্য সমস্যাও হতে পারে। আর তাই জন্য বলি যে গাছ করুন, গাছ যত ওপেনলি করবেন গাছ গ্রোথ ভালো হবে, বারান্দায় করলেও ভালো হবে, বারান্দাতে যেন রোদ্দুর ভালো আসে, জবা গাছের জন্য রোদ্দুরটা মাস্ট। আর এপসাম সল্ট স্প্রে করবেন অবশ্যই, এবার স্প্রে করার সময় চলে এসছে, এপসাম সল্ট স্প্রে করবেন, কাকা পেস্টিসাইড স্প্রে করবেন, একতারা স্প্রে করবেন, আর নর্মাল ঠান্ডা বরফের জল স্প্রে করবেন, নিম অয়েল স্প্রে করতে পারেন, মানে এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন। প্রতি মাসে অন্তত 2বার পেস্টিসাইড তো অবশ্যই স্প্রে করুন। ফাঞ্জিসাইডের দরকার নেই, এখন প্রচণ্ড জল টানের সময়, তো ফাঞ্জিসাইডের দরকার পড়বে না যদি মাটি ঠিকঠাক বানান, কারণ এত জল টান হচ্ছে, দিনে 2বার আমাকে জল দিতে হচ্ছে। তো এই বসন্তকালটা এই একটা আপনার জল টান থাকবে, তো ফাঞ্জিসাইডের দরকার পড়বে না। ভুল করেও ওই দিতে হয় বলে দিলাম এটা করবেন না, যদি প্রবলেম দেখেন তাহলেই দেবেন, নাহলে দেবেন না। ফাঞ্জিসাইডে পাতা কুড়মুড়িয়ে যায়, পাতার যেই যে একটা গ্লেজ ভাব আছে, এই গ্লেজ ভাব নষ্ট হয়ে যায়। স্প্রে একদমই ফাঞ্জিসাইড করবেন না, যদি দেওয়ার হয় মাটিতে দেবেন। স্প্রে ওটা গোলাপ গাছের জন্য, জবা গাছের জন্য নয়, জবা গাছের পাতা আর ফুলে খুব বাজেভাবে এফেক্ট করে। আর কাকা পেস্টিসাইডটা ইউজ করুন, ওটা বেশ ভালো, পাতা চকচকে রাখে, একটুখানি গ্রোথ টাইপের যেগুলো আছে, যেমন অ্যাগ্রোমিন গোল্ড, মানে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা স্প্রে করতে পারেন, খুব ভালো। আর কেমিক্যাল হিসাবে যদি দিতে চান কিছু, তো আমি বলবো যে এনপিকে দিন, ব্যালেন্স এনপিকে যে কোনো দিতে পারেন, কিন্তু আমি বলবো খোল পচায় করুন। আমার খোল পচা ইজ দ্য বেস্ট, আমি খোল পচাতেই আমার গাছ সব করছি এবং তাতে আমার কোনো অসুবিধা নেই। আর যদি এনপিকে দিতেই হয় তাহলে 19-19-19 বা 20-20-20 ছাড়া আর কিচ্ছু দেবেন না, যথেষ্ট ভালো গ্রোথ করবে। আর যারা ভাবছেন যে একটু বেটার মানে কম্পিটিশন লেভেলের মতন একসঙ্গে করবেন, যেমন এটা আমার কম্পিটিশন লেভেলের মতনই হয়েছে, একসঙ্গে এতগুলো ফুল সবসময় ফোটে না, আবার কোনো কোনো সময় ফোটে, আবার হয়তো অনেক দিন বাদে হয়তো দেখাতে পারবো, একটা একটা করে ফোটে, কিন্তু একসঙ্গে এতগুলো ফুল সবসময় ফোটে না। তো কম্পিটিশন লেভেলের মতো করতে গেলে আপনাকে যে গোলাপের মিক্স ফুডটা যেটা দিয়েছি, এটা শুধু গোলাপের মিক্স ফুড, ওটা একটা ব্যালেন্স মিক্স ফুড। অনেকে জিজ্ঞেস করছে গোলাপের ফুড কি দেওয়া যাবে, অ্যাকচুয়ালি সেটা নয়, ওটা ব্যালেন্স মিক্স ফুড একটা, সেটা যে কোনো গাছে দেওয়া যাবে, খালি পরিমাণটা একটুখানি ডিফারেন্স হয়, কোনোটা গাছে বেশি দিতে হয়, কোনো গাছে কম দিতে হয়। যেমন এতে আপনি ওই আইসক্রিমের চামচের 1 চামচ দিলেই যথেষ্ট, আমি যে মিক্সটা করে রেখেছি সেটা আইসক্রিমের 1 চামচ দিলেই যথেষ্ট, কিন্তু সেটা মাসে 2বারের বেশি দেবেন না, মাটি নষ্ট হয়ে যায়। খোল পচাতে কোনো অসুবিধা হবে না, খোল পচা যা দেবেন এই সব গাছের জন্য বলছি, বিদেশি গাছের জন্য বলছি, দানাগুলো ফেলে দেবেন একটুখানি, মানে একটু ছেঁকে দিলে খুবই ভালো হয়, বা ওপরের পাতলা জলটা দিলে খুবই ভালো হয়। দানা যত দেবেন ততই গাছে ফাঙ্গাল ইস্যু বেশি হবে। আর এগুলো শুকি গাছ, আগে থেকেই বলছি, শুকি গাছ কদিন বাঁচবে তার গ্যারেন্টি আমি নিজেই দেবো না, তো যতটা বেশি কেয়ারে রাখবেন সেই অনুযায়ী বাঁচবে। তো জাস্ট ঘুরে যেটুকু গল্প করার করলাম, যেটুকু নিজে করেছি সেটাও বললাম, এর থেকে এক্সট্রা কিছু করিনি তো বলতে পারলাম না, তো যেটুকু তে হয়েছে যায় যেইটুকু সেটা আপনাদের সামনে আছে। তো দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, আর মানুষের সাথে শেয়ার করুন। মানে যত আমি হয়তো বলাটা হয়তো সবার শুনতে ভালো লাগে না, কিন্তু এই বলাটা যদি ভালোভাবে দেখবেন আদার্স সবাই যা বলছে আমি সেটা বহু বছর আগে বলে এসেছি। তো এই বলাগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার গাছ যথেষ্ট ভালো হবে, কিচ্ছু লাগবে না, কারোর হেল্প লাগবে না, কারোর কাছে দ্বারস্থ হতে হবে না, নিজেই আপনি করবেন, নিজেই আপনার গাছ ভালো হবে, নিজে দেখে শান্তি পাবেন। গাছ শান্তির জন্য করা হয়, কম্পিটিশনের জন্য নয়। আমি বারবার একই কথা বলি, গাছ যখন করবেন সবার আগে মাথা থেকে কম্পিটিশান কথাটা বের করে দেবেন, যে ওর ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না। গাছ করবেন শান্তির জন্য, আপনার গাছ এমনি হেসে খেলে ভালো হবে। তো জাস্ট এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।